আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেখুন, একটা মেঘলা আকাশ। তো গতকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। গতকাল তো একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। ইদানিং তো প্রায় সময় আকাশটা মেঘলা থাকে, আর একটু পরপরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো কাল হচ্ছে আকাশটা যখন মেঘলা ছিল, আমি তখন একটু ভিডিও করে নিয়েছি। আর দুপুরের দিকে তো হঠাৎ বৃষ্টি নেমে গেছে। তো এখনকার ওয়েদার হচ্ছে এমনই, হঠাৎই রোদ উঠতেছে, হঠাৎই বৃষ্টি হচ্ছে, এমনই আর কি পরিবেশটা। তা আমি দুপুরের জন্য রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। এখানে পাট শাক বাছতেছি, পাট শাক ভাজি করব। আর হচ্ছে রুই মাছ বের করে নিয়েছিলাম রান্না করার জন্য। তো আমার হচ্ছে পাট শাক ভাজিও খাওয়া হয় নাই, আর রুই মাছও খাওয়া হয় নাই। আর ওই যে রিজিকের মালিক আল্লাহ, তো আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছে তাই খেয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি রান্না করলাম আর কি খেলাম। তো এদিকে হচ্ছে আমার দেখুন শাক বাছার সময় সামনে তো খাবার আছেই। তো এই খাবারগুলো কিন্তু আমি খাচ্ছি না, আমার বাচ্চারা কলা, তো কলাটা খাচ্ছে, আর আমি হচ্ছে পানি খাচ্ছে। আমার একটু পর পরে পানি খেতে হচ্ছে। তো আমার হচ্ছে হাত মানে পুরো শরীরে তো পানিতে ফুলে গেছে। তো সেই শরীরের পানিটা বের করার জন্য এখন হচ্ছে আমাকে ওষুধ খেতে হচ্ছে। আর সেই ওষুধটা খেলে না গলা প্রচণ্ড শুকিয়ে যায়, আর যার কারণে আমাকে প্রায় মানে একটু পরপরই পানি খেতে হচ্ছে। আর শাক বাছতে বাছতে তো গরম লাগতেছিল, আর যেহেতু মেঘলা আকাশ, বাতাস কমে গেছে। আর হচ্ছে বৃষ্টি নামার আগে আর ঝড় হওয়ার আগে কিন্তু আকাশটা কেমন যেন একদম ধুম ধরে থাকে, বাতাসও থাকে না, প্রচণ্ড গরম লাগে। তা আমি হচ্ছে এই যে একটু আম খেয়ে নিচ্ছি। আমার মেয়ে আজও আমাকে একটা কাঁচা আম কেটে এই যে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিয়েছে। তো আমি খাচ্ছি আর শাক ভাজতেছি। তো শাক ভাজার সময় তো হাতে ময়লা লেগে আছে, সেই জন্য হাত দিয়ে খাচ্ছি না, এই যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। আর কাঁটা চামচে আম নিতে গিয়ে দেখুন আমগুলো পড়েই যাচ্ছে, যেহেতু আমটা একদম কাঁচা। তো কাঁটা চামচটা আমের সাথে আর কি বিধাতে একটু সমস্যাই হচ্ছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নেই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো ইদানিং কি বলবো, ভিউর যে অবস্থা, আমার আর মানে মন চায় না ভিডিও করতে আর ভিডিও আপলোড দিতে। তারপরও অনেকটা দূর এগিয়ে এসেছি, এর জন্য আর কি ছাড়তে পারতেছি না, যার কারণে ভিডিওগুলো করতেছি, নিয়মিত ছাড়ার চেষ্টা করতেছি। তো গতকাল হচ্ছে শরীর তেমন ভালো ছিল না, যার কারণে ভিডিও আর আপলোড দেই নাই। আমার ভিডিওটা রেডি ছিল, শুধু ভয়েস দেওয়া বাকি ছিল। তো ভালো লাগতেছিল না ভিডিও আপলোড দিতে, তো সেজন্য ভিডিও আপলোড দিই নাই। নিজের মতো একটু সময় কাটালাম একা একা। তো এই যে দেখুন, ওই যে বললাম রিজিকের মালিক আল্লাহ, তো আল্লাহ তাআলা রিজিকে যা লিখে রেখেছেন তাই খাচ্ছি। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছে। তো আমার বাচ্চারা বলতেছিল, আম্মু বৃষ্টি যেহেতু চলেই এসেছে, তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করো আর গরুর মাংস রান্না করো। তো কী আর করার, আমি কিন্তু মাছটাও যখন ভিজিয়েছি বরফও ছুটে গিয়েছিল, ওই মুহূর্তে বৃষ্টি এসছে। তো এরপরে মাছটা আবার ফ্রিজে রেখে এরপর গরুর মাংস বের করে তারপর হচ্ছে
এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, পানি দিলে তো বরফ ছুটবে না, তো হালকা কুসুম গরম পানি করে তারপরে হচ্ছে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে তাড়াতাড়ি বরফটা ছুটে গেছে, আর এরপরে এই যে চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা হাতে মেখে রান্না করতেছি, আর এই সাইডের চুলায় হচ্ছে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো দুইটা একসাথে হয়ে যাবে রান্না। আর আমি যে গরুর মাংসগুলো খাই, গরুর শরীরের বিভিন্ন অংশের মাংস হচ্ছে বিভিন্ন টেস্ট, আর রান্নার সময়ও কিন্তু একরকম না। বিভিন্ন জায়গার মাংস রান্না করতে বিভিন্ন সময় লাগে। আমি যেই অংশের মাংসটা খাই ওই মাংসটা রান্না করতে একটু সময় কম লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো এই জন্য আর কি সবসময় আমি এই মাংসটাই খাই। তো এই যে দেখুন মাংসটা বসিয়ে তারপর খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। তো এতে করে আমার কিন্তু খিচুড়ি হতে হতে মাংসটাও হয়ে যাবে। তো খিচুড়ি রান্না করতেছি ভাতের চাল দিয়ে। ইদানিং ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাচ্ছি, ভীষণ ভালো লাগে। অন্যান্য সময় কিন্তু খিচুড়ি রান্না করার জন্য আমি এক্সট্রাভাবে নাজিরশাইল চাল এনে রান্না করি, 1 নম্বর যে নাজিরশাইল চালটা। তো এখন দেখি যে ভাতের চাল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি তো 1 নম্বর মিনিকেট চালটাই খাই, তো ওই চালটা দিয়ে খিচুড়ি রান্না করি, ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে দেখুন আমি খিচুড়িটা কিন্তু দমে বসিয়ে দিয়েছি, আর মাংসটাও কষানো হয়ে গেছে। আর আমি মাংসতে একটু আলু দিয়ে তারপরে রান্না করেছি, আর বিস্তারিত কিন্তু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো রান্না বান্না শেষে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বাচ্চারা তো ডাইনিংয়ে বসে খাবে না, ওরা হচ্ছে এই যে বেডরুমে বসেই খাবে, তো ফ্লোরে বসেছি খেতে। তো আমি এই যে এখানে বোম্বাই মরিচের আচার নিয়ে নিয়েছি, আর আগের দিন শুটকি ভর্তা ছিল, কালো জিরা ভর্তা ছিল। তো একটু একটু করে ছিল ভর্তা, তো সেই ভর্তাটা নিয়ে নিয়েছি। আমার হচ্ছে খিচুড়ির সাথে তারপরে হচ্ছে পোলাওয়ের সাথে ভর্তা খেতে না ভীষণ ভালো লাগে। তো ভর্তা দিয়ে আর আচারের তেলটা দিয়ে মেখে খাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাচ্ছিলাম। তো আমার কিন্তু এখন যখন বয়স দিচ্ছি দেখেই কিন্তু আমার জিভে পানি চলে এসছে, এতটা মজা লেগেছে খেতে। তো এরপরে হচ্ছে মাংস নিয়েছিলাম, আর আমি মাংস সবসময় হাড় চর্বি এগুলো খেতেই বেশি পছন্দ করি। পিওর যে মাংসটা সেই মাংসটা আমার কাছে খেতে ভালো লাগে না, তো আমি হাড় আর চর্বিটাই সবসময় খাই। আর যদিও আমাকে চর্বি খেতে দেয় না, আমার ভাই বোনেরা কেউই আমাকে চর্বি খেতে দিতে চায় না। আমার বড় ভাইয়ের সাথে খেতে বসলে চর্বি দেখলে উনি তুলে তুলে ফেলে দেয়, তারপরেও আমাকে খেতে দেয় না। আমি যদি চাই যে ভাই আমাকে একটু দেন আমি খাবো, দেয় না, বলে না একদম খাবি না, তুই চর্বি ধরবিই না, এটা বলে না উনি আমার সামনেই চর্বিগুলো মানে তরকারি থেকে তুলে তুলে ফেলে দেয়। খারাপ লাগে, খেতে পারি না, কিন্তু ওনারা তো আমার ভালোর জন্যই এই কাজগুলো করে। কেননা আমি অনেক মোটা, আমার শরীরে প্রচুর ফ্যাট। তো এই জন্যই আর কি আমার বড় আপা, আমার বড় ভাই, মানে আমার ভাই বোনেরা কেউই আমাকে চর্বি খেতে দিতে চায় না। তারপরেও কিন্তু আমি ওনাদের থেকে লুকিয়ে খাই চর্বিগুলো, আমার কাছে খেতে ভালো লাগে। তবে ওনাদের সামনে কিন্তু কখনোই আমি খেতে পারি না চর্বিগুলো। তো চর্বি হচ্ছে একদম শক্ত যে চর্বিগুলো, ওই চর্বিগুলোই আমি খাই। তো এই যে দেখুন হাড় গোড় যা আছে নিয়ে নিয়েছি। তো আলু দিয়ে মাংসটা রান্না করেছি, খিচুড়ি দিয়ে খাবো সেজন্য। আর আচার তো নিয়ে নিয়েছি, এই আচারটা হচ্ছে জলপাই দিয়ে করেছিলাম, বোম্বাই মরিচের আচার। আর এবছর এখনও আচার দেই নাই, শরীরটা ভালো লাগতেছে না, সেজন্য দেওয়া হচ্ছে না, তবে দিব ইনশাল্লাহ। দেখি কাঁচা আম থাকতে থাকতে দিয়ে দেবো বোম্বাই মরিচের আচারটা। আমার হচ্ছে বোম্বাই মরিচের আচারটা সারা বছরই খেতে ভালো লাগে, আর আমি খাইও, আমার কাছে ভাতের সাথেও এই আচারটা খেতে ভালো লাগে।
তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।